হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আমাদের আরআরবি এনটিপিসি পরীক্ষার জন্য 2021 সালে এনটিপিসি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আমি করাচ্ছি। প্রতিদিন সকাল ঠিক 8টার সময় তোমরা এই ক্লাসটি পেয়ে যাবে। তো আজকে আমি করাবো 10 নম্বর ক্লাস। এটি এসেছিল 5ই জানুয়ারি 2021 সালের দ্বিতীয় শিফটে। বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন, কোন ধরনের মাটি দাক্ষিণাত্যের মালভূমির বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে? তো দাক্ষিণাত্যের মালভূমির বেশিরভাগ অঞ্চল রয়েছে কালো মাটি। দাক্ষিণাত্যের মালভূমির বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে কালো মাটি। ঠিক আছে, এই কালো মাটিতে কার্পাস চাষ কিন্তু ভালো হয়, তাই তো? কার্পাস চাষ ভালো হয় এই কালো মাটিতে। পরবর্তী প্রশ্ন, আইএমডি ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস র্যাঙ্কিং 2024 অনুযায়ী বিশ্বের প্রতিযোগিতামূলক অর্থনীতির তালিকায় ভারতের স্থান কত? এটা কিন্তু আমি তোমাদের আপডেট করে দিয়েছি। তো সঠিক উত্তর হবে 40তম। 40তম হবে সঠিক উত্তর। এর আগে 2019 সালে যে ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস র্যাঙ্কিংয়ে বিশ্বের প্রতিযোগিতামূলক অর্থনীতির তালিকায় ভারতের স্থান ছিল 43, আর 2024 সালে হয়েছে 40তম। পরবর্তী প্রশ্ন, একটি প্রতিক্রিয়ার হার ধ্রুবক তাপমাত্রায় ড্যাশ ডিগ্রি বৃদ্ধির সাথে দ্বিগুণ হয়। তো একটি প্রতিক্রিয়া হার ধ্রুবক তাপমাত্রায় 10 ডিগ্রি বৃদ্ধির সাথে দ্বিগুণ হয়। ঠিক আছে, 10 ডিগ্রি বৃদ্ধির সাথে দ্বিগুণ হয়ে যায়। গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি কোন রাজ্যকে চেরি বলে ডাকতেন? লর্ড ডালহৌসি, যিনি ভারতের গভর্নর জেনারেল ছিলেন 1848 থেকে 1856 সাল পর্যন্ত, এই লর্ড ডালহৌসির আমলেই ভারতে 1853 সালে প্রথম রেল চলাচল শুরু হয়। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি কার্যকর করেছিলেন। তো এই লর্ড ডালহৌসি অবোধ রাজ্যকে চেরি বলে ডাকত। ঠিক আছে, তো অবোধ রাজ্যকে গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি চেরি বলে ডাকতেন। পরবর্তী প্রশ্ন, ইন্টারনেট প্রবেশ করার জন্য নিচের কোনটি প্রয়োজন হয়? বর্তমান প্রজন্মে ইন্টারনেট খুবই গুরুত্বপূর্ণ অংশ। তো দেখো, আমরা মোবাইল হোক, ল্যাপটপ হোক, কম্পিউটার হোক, আমরা এখন ইন্টারনেটে ব্যবহার করি। তো এই ইন্টারনেট কিভাবে মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারে প্রবেশ করে? তো সঠিক উত্তর হবে ইউনিক আইপি অ্যাড্রেসের মাধ্যমে। ইউনিক আইপি অ্যাড্রেসের মাধ্যমে ইন্টারনেট প্রবেশ করে। পরবর্তী প্রশ্ন, উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন? উটকে মরুভূমির জাহাজ বলার কারণ হলো মরুভূমিতে পরিবহনের জন্য উট ব্যবহার করা হয়। তো মরুভূমিকে বলা হয় উটকে বলা হয় মরুভূমির জাহাজ। ঠিক আছে, উটকে কি বলা হয়? উটকে বলা হয় মরুভূমির জাহাজ। তার কারণ হলো মরুভূমিতে পরিবহনের জন্য উট ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বা এএসআই দ্বারা ঘোষিত দক্ষিণ ভারতের জাতীয় গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভের তালিকায় কোন রাজ্যটি শীর্ষস্থান দখল করেছে? তো সঠিক উত্তর হবে কর্ণাটক। তো দাক্ষিণাত্যের
জাতীয় গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভের তালিকায় কর্ণাটক রাজ্যটি শীর্ষস্থান অধিকার করে রয়েছে। 1974 সালে রেল ধর্মঘটের নেতৃত্ব কে দেন? তো 1974 সালে রেল ধর্মঘটের নেতৃত্ব দিয়েছিলেন জর্জ ফার্নান্ডেজ। জর্জ ফার্নান্ডেজ 1974 সালে রেল ধর্মঘটের নেতৃত্ব দেন। ভারতের কোন স্বাধীনতা সংগ্রামীকে সীমান্ত গান্ধী বলা হয়? তো সঠিক উত্তর হবে খান আব্দুল গফ্ফর খানকে। খান আব্দুল গফ্ফর খানকে ভারতের সীমান্ত গান্ধী বলা হয়। খোদাই খিদমতকার বা লাল কুর্তা বাহিনী এই খান আব্দুল গফ্ফর খান তো সৃষ্টি করেছিলেন। খোদাই খিদমতকার, ঠিক আছে, খোদাই খিদমতকার এটি প্রতিষ্ঠা করেছিলেন এই খান আব্দুল গফ্ফর খান। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের সাধারণ পরিষদ প্রতি বছর 21শে জুন কিভাবে স্মরণ করে? জাতিসংঘের সাধারণ পরিষদ প্রতি বছর 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্মরণ করে। তো 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস, ঠিক আছে, 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার? তো সঠিক উত্তর হবে নর্টন। নর্টন একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের উদাহরণ। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে। লাইক করতে টাকা পয়সা কিচ্ছুই লাগে না, একটু লাইক করে দেবে, যেটা আমাকে কিন্তু আরও ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত যোগাবে, বা ঠিক আছে, তো অবশ্যই একটু লাইক করে দেবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন পাহাড়ের পশ্চিম প্রান্তে ভারতীয় মরুভূমি রয়েছে? ভারতের একমাত্র মরুভূমির নাম কি? তো থর মরুভূমি, তাই তো, ভারতের একমাত্র মরুভূমির নাম কি? থর মরুভূমি। সেটা কোথায় রয়েছে? রাজস্থান, ঠিক আছে, রাজস্থানে ভারতীয় মরুভূমি রয়েছে কোথায়? রাজস্থানে, যার নাম থর মরুভূমি। তো কোন পাহাড়ের পশ্চিম প্রান্তে এই থর মরুভূমি রয়েছে? তো সঠিক উত্তর হবে আরাবল্লী। আরাবল্লী পর্বতের পাহাড়ের পশ্চিম প্রান্তে ভারতীয় মরুভূমি বা থর মরুভূমি অবস্থান করছে। এই দিল্লি এবং রাজস্থানকে সংযুক্ত করেছে এই আরাবল্লী পর্বত। ভারতের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি কোন নদীতে অবস্থিত? তো ভারতের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত। ভারতের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি দ্বীপ অবস্থিত ব্রহ্মপুত্র নদীতে। নিম্নলিখিতগুলির মধ্যে কোন রাজনৈতিক দল লন্ডনে প্রথম গোলটেবিল সম্মেলনে যোগ দেননি? প্রথম গোলটেবিল বৈঠকে যোগ দেননি কোন রাজনৈতিক দল? তো সঠিক উত্তর হবে ভারতীয় জাতীয় কংগ্রেস। 1930 সালে জাতীয় কংগ্রেস প্রথম গোলটেবিলে যোগদান করেননি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত? তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবির সদর দপ্তর ফিলিপাইনে অবস্থিত, ঠিক আছে, ফিলিপাইনের ম্যানিলা শহরে কিন্তু এই এডিপির সদর দপ্তর অবস্থিত, ঠিক আছে, ম্যানিলা, ফিলিপাইন্সের ম্যানিলা শহরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর অবস্থিত। কি খাদ্য হজমে সাহায্য করে? আমরা যে খাবার খাই সেটা হজম করতে সাহায্য করে কি? তো সঠিক উত্তর হবে লালা বা সালিভা। লালা বা সালিভা আমাদের খাদ্য হজম করতে সাহায্য করে। নিচের কোনটি জাতিসংঘের বৈদেশিক তদারকি সংস্থা? নিচের কোনটি জাতিসংঘের বৈদেশিক তদারকি সংস্থা? তো সঠিক উত্তর হবে যৌথ পরিদর্শন ইউনিট বা জয়েন্ট ইনস্পেকশন ইউনিট। তো যৌথ পরিদর্শন ইউনিট বা জয়েন্ট ইনস্পেকশন ইউনিট হলো জাতিসংঘের বৈদেশিক তদারকি সংস্থা।
ভারতে পণ্য ও পরিষেবা বা জিএসটি, ঠিক আছে, ভারতের পণ্য ও পরিষেবা বা জিএসটি কর কখন বাস্তবায়িত হয়েছিল? এই জিএসটির সম্পূর্ণ নাম গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটি ভারতীয় সংবিধানে 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়িত হয়েছিল 1 জুলাই 2017 সালে। তো জিএসটি বিল কার্যকর হয়েছিল সংসদে পাশ হয়েছিল 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে, আর কার্যকর হয়েছিল 1 জুলাই 2017 সাল থেকে। পরবর্তী প্রশ্ন, দেখো এটা আমি কিন্তু আপডেট করে দিয়েছি, 19 দাগের প্রশ্নটা কিন্তু আমি আপডেট করে দিয়েছি। 2024 সালে 16তম ব্রিক্স শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? তো 2024 সালের 16তম ব্রিক্স শীর্ষ সম্মেলন রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত হয়েছিল। ব্রিক্স এর সদস্য দেশ হল ব্রাজিল, ভারত, রাশিয়া, সাউথ আফ্রিকা এবং চায়না, ঠিক আছে। রাশিয়া, ব্রাজিল, সাউথ আফ্রিকা, ভারত এবং চীন হল ব্রিক্সের সদস্য দেশ। ওজনের একটি অণুতে অক্সিজেনের কয়টি পরমাণু থাকে? তো ওজনের একটি অণুতে অক্সিজেনের 3টি পরমাণু থাকে। ওজনের সংকেত কি? তো ওজনের সংকেত হচ্ছে O3। O3 হচ্ছে ওজনের সংকেত। পরবর্তী প্রশ্ন, করমণ্ডল উপকূল নিম্নলিখিত কোন দুটি রাজ্যের আবাসস্থল? করমণ্ডল উপকূল রয়েছে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূল, ঠিক আছে। তো করমণ্ডল উপকূল রয়েছে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূল। পরবর্তী প্রশ্ন, টেলিফোন প্রসঙ্গে এডিএসএল এর সম্পূর্ণ রূপ কি? টেলিফোন প্রসঙ্গে এডিএসএল এর সম্পূর্ণ রূপ হল অ্যাসিমেরিটিক্যাল ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। অ্যাসিমেরিটিক্যাল ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, এটা হচ্ছে এডিএসএল এর সম্পূর্ণ নাম। দেখো বন্ধুরা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করলে কি হয়, তোমরা যে আগামীতে এনটিপিসি পরীক্ষা দেবে তার কি ধরনের প্রশ্নপত্র আসবে তার একটি ধারণা পাওয়া যায়। এছাড়াও কিন্তু অনেক সময় দেখা গেছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে প্রচুর প্রশ্ন কিন্তু রিপিট করে। তো তোমরা যারা আগামীতে ভালো রেজাল্ট করতে চাও পরীক্ষায়, অবশ্যই বলবো তোমরা আমার এই প্রতিদিনের ক্লাসটা দেখে যাও। আশা করি তোমাদের এখান থেকে কিছু শিখতে পারবে। তো চলো নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক? তো ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হলো ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1955 সালে। 1955 সালের 1 জুলাই। 1955 সালের 1 জুলাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পূর্বে নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক, যেটা 1921 সালে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। ইম্পেরিয়াল ব্যাংক, যা পরবর্তীতে নাম হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নিচের কোন কলার সাহায্যে উদ্ভিদ শিকড় থেকে পাতায় জল পরিবহন করে? তো জাইলেম কলার সাহায্যে উদ্ভিদ শিকড় থেকে পাতায় জল পরিবহন করে, এবং ফ্লোয়েম কলার সাহায্যে উদ্ভিদ যে পাতায় যে রান্না হয় সূর্যলোকের উপস্থিতিতে, ঠিক আছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে রান্না হয়, সেই রান্না করা খাবার কিন্তু সারা শরীরে পৌঁছে দেয় এই ফ্লোয়েম কলা, ঠিক আছে। এই ফ্লোয়েম কলা কী করে, সারা শরীরে কিন্তু প্রয়োজনীয় খাবার পৌঁছে দেয়। পঙ্গল পাখি গণনা নিম্নলিখিত কোন রাজ্যের একটি উদ্যোগ?
পোঙ্গল পাখি গণনা, এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যের। ঠিক আছে, পোঙ্গল উৎসব দেখো আমরা তামিলনাড়ু জানি, তো পোঙ্গল পাখি উৎসব পাখি গণনা এটা কিন্তু তামিলনাড়ু রাজ্যের একটি উদ্যোগ। যে প্রক্রিয়ার মাধ্যমে একটি কোষ নিজেকে দুই ভাগে বিভক্ত করে তার নাম কি? তো যে প্রক্রিয়ায় একটি কোষ নিজেকে দুই ভাগে বিভক্ত করে তার নাম বলো। তো তার নাম হচ্ছে বাইনারি ফিশন। বাইনারি ফিশন, ঠিক আছে। নিচের কোন রাজা কাশ্মীরে চতুর্থ বৌদ্ধ সম্মেলনের আহ্বান করেছিলেন? তো কাশ্মীরের চতুর্থ বৌদ্ধ সম্মেলনের আয়োজন করেছিলেন কুষাণ সম্রাট কনিষ্ক। 72 খ্রিস্টাব্দে কুষাণ সম্রাট কনিষ্ক কাশ্মীরে চতুর্থ বৌদ্ধ সম্মেলন আয়োজন করেছিলেন। এই চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিলেন বসুমিত্র। এই চতুর্থ বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধরা দুটি সম্প্রদায়ে বিভক্ত হয়, একটি মহাযান আর হীনযান। ঠিক আছে, মহাযান এবং হীনযান এই দুটি সম্প্রদায়ে বিভক্ত হয় বৌদ্ধরা, আর কনিষ্ক ছিল মহাযান বৌদ্ধ ধর্মাবলম্বী। বৌদ্ধরা মোট 4টি বৌদ্ধ সম্মেলনের আয়োজন করেছিলেন। এই 4টি বৌদ্ধ সম্মেলন, যার প্রথম শুরু হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে অজাতশত্রুর রাজত্বকালে, এটা পরবর্তীতে হয়েছিল 383 খ্রিস্টপূর্বাব্দে কালাশকের রাজত্বকালে, এবং তৃতীয়টি ছিল 250 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোকের রাজত্বকালে। ঠিক আছে, 483, 383, 250 খ্রিস্টপূর্বাব্দ এবং 72 খ্রিস্টাব্দে। কোথায় কোথায় হয়েছিল? প্রথমটা হয়েছিল রাজগীর, দ্বিতীয়টা হয়েছিল বৈশালী, তৃতীয়টা হয়েছিল পাটলিপুত্র এবং চতুর্থ হয়েছিল কাশ্মীর। তো দেখো সূত্র আছে, রাজার বেশে পাটলি কাশে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারত সরকার আইন 1935 বর্ণনা করে কি? তো ভারত সরকার আইন 1935 বর্ণনা করে প্রাদেশিক স্বায়ত্তশাসন। ভারত সরকার আইন 1935 বর্ণনা করে প্রাদেশিক স্বায়ত্তশাসন। বিখ্যাত সাংহাই উৎসব উত্তর পূর্ব ভারতের কোন রাজ্য দ্বারা আয়োজিত একটি বার্ষিক সংস্কৃত উৎসব? তো সাংহাই উৎসব হলো মণিপুর রাজ্যের। ঠিক আছে, উত্তর পূর্বের মণিপুর রাজ্যের একটি বার্ষিক সাংস্কৃতিক উৎসব এই সাংহাই উৎসব। আর হর্নবিল হচ্ছে মণিপুর। ঠিক আছে, হর্নবিল উৎসব মণিপুরের। ঠিক আছে, এলিফ্যান্টা গুহা কোথায় অবস্থিত? তো এলিফ্যান্টা গুহা অবস্থিত ঘোরাপুরি দ্বীপে অবস্থিত বিখ্যাত এলিফ্যান্টা গুহা। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি শীতল মরুভূমির উদাহরণ? তো সঠিক উত্তর হবে প্যাটাগোনিয়া মরুভূমি শীতল মরুভূমির উদাহরণ। ভারতে কখন বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছিল? তো 1853 সালে প্রথম বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল করেছিল। প্রথম যখন যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। পূর্বে কিন্তু আমি বলে দিয়েছি। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো তার চন্দ্রাভিযান মিশন চন্দ্রযান-2 এর জন্য কোন লঞ্চ ভেহিক্যাল ব্যবহার করেছিল? তো মিশন চন্দ্রযান-2 এর জন্য যে লঞ্চ ভেহিক্যাল ব্যবহার করেছিল তার নাম GSLV MK3। ঠিক আছে, GSLV MK3 এই লঞ্চ ভেহিক্যাল ব্যবহার করেছিল। পরবর্তী প্রশ্ন, 1962 সালে
ভারত চীন যুদ্ধের সময় পদত্যাগকারী মন্ত্রী কে ছিলেন? তো 1962 সালে যখন ভারত ও চীন যুদ্ধ হয়েছিল তখন মন্ত্রী ভি.কে. কৃষ্ণ মেনন পদত্যাগ করেছিলেন। কোন রাজনৈতিক ব্যক্তিত্ব গরিবি হাটাও এর স্লোগান দিয়েছিলেন? কোন রাজনৈতিক ব্যক্তিত্ব? তো তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই গরিবি হাটাও স্লোগান দিয়েছিলেন। ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, ঠিক আছে। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার আগামীকাল সকালে দেখা হচ্ছে। ধন্যবাদ।